এক সপ্তাহ ধরে দাঁড়াতে পারছেন না শুভ। সড়ক দুর্ঘটনার শিকার দক্ষিণী অভিনেত্রী জাসিকা আনন্দ। এক সপ্তাহ ধরে দাঁড়াতে পারছেন না শুভ। মিশন এক্সট্রিম চলচ্চিত্রের জন্য নিজের শারীরিক গঠনে ব্যাপক পরিবর্তন এনে আলোড়ন সৃষ্টি করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর শুটিং শুরুর আগে টানা 9 মাস তিনি কঠোর অনুশীলন করেছিলেন। সেই সময় পায়ে চোট পান এই ঢালিউড অভিনেতা। তবে বেশ কয়েক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তখন সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে ঢাকা অ্যাটাক-খ্যাত এই তারকার পুরনোয় সেই চোট আবার জেগে উঠেছে। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না, তাই সারাক্ষণই শুয়ে বসে কাটাতে হচ্ছে তাকে। পায়ের অবস্থা স্বাভাবিক না হওয়ার চিকিৎসকের পরামর্শে শনিবার 24 জুলাই রাজধানীর একটি হাসপাতালে এমআরআই করিয়েছেন শুভ। আগামী বুধবার 28 জুলাই টেস্টের রিপোর্ট পাবেন তিনি। এরপর পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসক। তিনি বলেন, চিকিৎসক ব্রিগেডিয়ার জাহাঙ্গীর সাহেব 1.5 ঘন্টা সময় নিয়ে পরীক্ষাটা করেছেন, কারণ বিষয়টা খুবই ভোগাচ্ছে আমাকে। গত প্রায় এক সপ্তাহ থেকে আমি দাঁড়াতেই পারছি না, সারাটা দিন বিছানায় থাকতে হচ্ছে, নড়াচড়াতেও সমস্যা হচ্ছে। এদিকে জানা যায়, ইনজুরি বিশেষজ্ঞ দেবাশিস চৌধুরী তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন শুভ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করেন। ক্রিকেটারদের ইনজুরি ও শুভর ইনজুরি প্রায় একই ধরনের বলে আপাতত মনে হচ্ছে তার। এমআরআই এর ফল দেখে তিনি পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন। শুভ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বললেন সেরকম যদি হয় তাহলে বড় সমস্যা ধরে রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এখন যে অবস্থা, আস্তে আস্তে কিওর করা ছাড়া আর সম্ভব নয়। গত এপ্রিলে বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং সম্পূর্ণ করে ভারত থেকে দেশে ফেরেন আরিফিন শুভ। চলতি বছর বাংলাদেশেও সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে। সড়ক দুর্ঘটনার শিকার দক্ষিণী অভিনেত্রী জাসিকা আনন্দ। 25 জুলাই মাঝরাতে চেন্নাইয়ের মহাবলীপুরমের ইস্ট কোস্ট রোডের দুর্ঘটনার কবলে পড়ে জাসিকার গাড়ি। অভিনেত্রী নিজে ছাড়াও গাড়িতে ছিলেন তার 3 পুরুষ বন্ধু। জানা গিয়েছে, মমল্লপুরম থেকে চেন্নাই যাচ্ছিলেন তারা। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে জাসিকার এক বন্ধুর। দুর্ঘটনায় গুরুতর জখম হন জাসিকা। আহত অভিনেত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রচণ্ড গতিতে গাড়িটি ছুটে আসছিল। আচমকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। গুরুতর আহত হন জাসিকা ও তার 2 বন্ধু। অপরদিকে ভাল্লিচাট্টি ভবানী নামে এক বন্ধু ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রাই উদ্ধার করে 3 জনকে হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে জাসিকা সহ তার অন্য 2 বন্ধুর। জানা যাচ্ছে, যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অভিনেত্রী। দুমড়ানো মুচড়ানো গাড়িটির ছবি ইতিমধ্যেই ভাইরাল রয়েছে নেট দুনিয়ায়। অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন জাসিকার। উল্লেখ্য, এই প্রথম নয়, 2019 সালেও এমন ঘটনা ঘটেছিল। সেই সময়ে বন্ধুদের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন জাসিকা। এক ডেলিভারি বয়কে ধাক্কা মেরেছিল গাড়িটি। তখন মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল। তামিল ও তেলুগু সিনেমার পরিচিত মুখ জাসিকা। সিনেমায় নিজের সফর শুরু করেছিলেন জিভা অভিনীত তামিল ছবি কাভালাই ভেদম্ম এর মাধ্যমে। বিজয় দেবেরকোন্ডা অভিনীত নোটা সিনেমায় নজর কাড়েন। ধীরে ধীরে তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে ওঠেন। পরে কমল হাসান সঞ্চালিত বিগ বস তামিলে অংশ নিয়েছিলেন। আবার মিটু আন্দোলনের সময় অভিযোগ করেছিলেন, এক পরিচালক নাকি সিনেমায় অভিনয়ের বদলে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিলেন।